অশোক দিন্দা হাইকোর্টে গিয়েছেন। কেন না, যেহেতু মনোনয়ন জমা দেওয়ার সময় যে লিখতে হয় সেখানে হলফনামায় যে তার বিরুদ্ধে কটা মামলা রয়েছে, কি মামলা রয়েছে সেটা জানার জন্য তিনি হাইকোর্টে গিয়েছেন। হাইকোর্টে জানতে চেয়েছেন যে তার বিরুদ্ধে কটা মামলা রয়েছে। আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, এটা নিঃসন্দেহে কোথাও যাতে ভুলচুক না হয় সেজন্য এই সিদ্ধান্ত নিয়েছেন অশোক দিন্দা। তো তোমার কাছে প্রশ্ন হচ্ছে, যদি কোনো মামলা থাকে কারো বিরুদ্ধে, তো তার বিরুদ্ধে তো হাইকোর্ট এমনিতেই নোটিশ পাঠায়, তো সেটা তো অশোক দিন্দার বাড়িতে বসে বা তার যে আইনজীবী তাদের পক্ষে খুব সহজেই জানা সম্ভব যে তার বিরুদ্ধে কটা মামলা রয়েছে। তার জন্য তাকে নতুন করে হাইকোর্টে কেন আর্জি করতে হলো? দেখো, অশোক দিন্দা বর্তমানে ময়নার তিনি বিধায়ক, তিনি আবারও বিজেপির প্রার্থী হয়েছেন ময়না বিধানসভা কেন্দ্র থেকে, এবং তিনি গত 6 মার্চ এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরে তিনি চিঠি দিয়েছিলেন এবং জানতে চেয়েছিলেন তার বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে। এবং এক্ষেত্রে তিনি যেহেতু রাজনৈতিক নেতা, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি তার দলের হয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অর্থাৎ যেগুলো প্রমিনেন্ট মামলা, সেই মামলাগুলো তিনি তো জানেন, নোটিশ পেয়েছেন। এছাড়াও অনেক লুক্কায়িত মামলা থাকে, সেক্ষেত্রে তার নাম অন্য কোনো জায়গায় নতুন করে কোনো মামলা হয়েছে কিনা সেই পার্টিকুলার সংখ্যাটাই তিনি জানতে চান। শুধু ক্ষেত্রে অশোক দিন্দা না, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, সেটা বিজেপি হতে পারে, সিপিআইএম হতে পারে, যে কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় কর্মসূচিতে তারা যোগ দেন, এবং সেখানে কোনো ঘটনা ঘটলে, কোনো মামলা কেউ রুজু করলে অনেক সময় এটা নজর এড়িয়ে যায়। কিন্তু হলফনামায় যখন প্রার্থী, তার ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার দিন হচ্ছে 6 এপ্রিল, তার মধ্যে তিনি যে হলফনামাটি দেবেন প্রার্থী হিসেবে, সেক্ষেত্রে তিনি যদি কোনো ভুলচুক করেন, ত্রুটি করেন, সেই মনোনয়নটাই বাতিল হয়ে যেতে পারে। তাই তিনি আবেদন করেছিলেন রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে, তিনি সদুত্তর পাননি। তাই তিনি কলকাতা হাইকোর্টে মামলা করতে চেয়েছেন, জরুরি মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, এবং চলতি সপ্তাহে সেই মামলা শুনানির জন্য আসতে পারে। অতএব ধন্যবাদ। সোমবার সকাল, অর্থাৎ সপ্তাহ শুরু হচ্ছে এরকম একটা সময়ের একটা ছবি আপনাদের দেখাবো। সোমবার সকাল, ক্যানিং লোকাল। দেখুন, শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লোকাল, মহিলা কামরা। মহিলা কামরায় সিটে বসা নিয়ে দুই মহিলার ঝামেলা এমন জায়গায় গড়ায়, জিআরপি এবং আরপিএফ অফিসের সামনে, সেখানে এই ঘটনা ঘটে। দেখুন, রেল পুলিশ দর্শক, সাধারণ যাত্রী দর্শক। অনুপ আছে আমার সঙ্গে ফোনে। অনুপ, এখানে তো দেখা যাচ্ছে যে রেল পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। এই পরিমাণ মারধর চলছে, কোনো ব্যবস্থা নেয়নি, কোনো পদক্ষেপ করেনি। দেখো, যেটা আমরা রেল পুলিশ সূত্রে জানতে পারছি যে যখন এই ঘটনাটি ঘটেছিল, ট্রেনের মধ্যে ঘটেছিল, তারপরে তারা যখন তাদের হচ্ছে বোঝানোর জন্য তো জিআরপি অফিসে নিয়ে আসা হয়, তখন কিন্তু তারা কিন্তু সেই জিআরপি অফিসের মধ্যেই কিন্তু আবারও কিন্তু মারামারি শুরু করে। এই ঘটনায় কিন্তু এই যে জিআরপি অফিসের যেসব হচ্ছে কর্মীরা রয়েছিলেন বা পুলিশ আধিকারিকরা রয়েছিলেন, তারা কিন্তু সেখানে কিন্তু হস্তক্ষেপে যায়। তারা কিন্তু সেখানে কিন্তু ঠেকাতে পারেনি। তারপরে কিন্তু মহিলা পুলিশ নিয়ে আসে, তারপরে তাদের কিন্তু এই মারামারির হাত থেকে বিরত করে। তবে পুলিশ সূত্রে আরো যেটা জানা যাচ্ছে, এই উভয় পক্ষ কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু কোনো অভিযোগ জানায়নি, তারা নিজেদের মধ্যে কিন্তু মিটমাট করে নিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। জিআরপি পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি তারা কোনো অভিযোগ করে তবে সেটা নিয়ে তারা তদন্ত করবে এবং সেটা নিয়ে তারা ব্যবস্থা নেবে বলে এমনই কিন্তু জানিয়েছে। গতকালকে কিন্তু এই ছবি কিন্তু ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ছবি কিন্তু সত্যতা যাচাই করিনি আমরা, কিন্তু সেই ছবি কিন্তু সরাসরি কিন্তু দেখা যাচ্ছে যে দুই মহিলা তাদের মধ্যে চুলোচুলি পর্যন্ত চুল ধরে টানাটানি মারামারি করছে, এবং যেসব যাত্রীরা এই ট্রেন ধরবে বলে গিয়েছিলেন তারাও কিন্তু সেখানে কিন্তু দর্শকের ভূমিকায় দাঁড়িয়েছিল। কারণ সকালবেলায় প্রতিদিন কিন্তু কর্মব্যস্ত মানুষজন কিন্তু এই শিয়ালদা দক্ষিণ শাখা ক্যানিং ট্রেনে যায়, এবং মহিলা কামরায় এই দুই মহিলা বসা নিয়ে প্রথমে বিবাদ বাঁধে, সেই বিবাদ থেকে কিন্তু এরকম কিন্তু ঘটনা ঘটেছে। সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ধন্যবাদ।
আর ওদিকে কল্যাণী জেএনএমে রোগীর আত্মীয় আর ডাক্তারদের মধ্যে মারপিট, ধুন্ধুমার কাণ্ড। রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ করা হচ্ছে। রঞ্জিত আছে আমার সঙ্গে ফোনে। রঞ্জিত, কি নিয়ে এই গন্ডগোল শুরু হলো এবং এরপর হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ করেছে? রোগীর আত্মীয়দের তরফে পুলিশে কমপ্লেন করা হয়েছে। দেখো, গতকাল রাতেই পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। দীর্ঘক্ষণ এই অশান্তি চলে। মূলত মঞ্জু দাস নামে একজন বাসিন্দা, কল্যাণী মাঝেরচর এলাকার বাসিন্দা, তিনি দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তাকে চিকিৎসা করাতে বাইরের লোক নিয়ে আসে। সেই সময় সার্জিক্যাল ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে সেখানে অশান্তি সৃষ্টি হয়। মোবাইলের ছবি তোলানোর অশান্তি সৃষ্টি হয় জুনিয়র ডাক্তার যারা ছিলেন তাদের সাথে। এরপরে দুপক্ষের মুখে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং পরবর্তী সময় পুলিশের পরিস্থিতি সামাল দেয়। ইতিমধ্যেই রোগীর আত্মীয় দুজনকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ। পাশাপাশি জুনিয়র ডাক্তার যারা কিন্তু সকাল থেকে প্রতিবাদ করছিলেন। তবে হাসপাতালের পরিষেবা কিন্তু স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সবটাই খতিয়ে দেখা হচ্ছে কিভাবে ঘটনার সূত্রপাত হয়। বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন সেক্টরে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে দীর্ঘদিন ধরেই, সেগুলোকে খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে এবং হাসপাতাল